সো এটা তো আপনারা সবাই জানেন, আর মাত্র 10 দিন পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেছে এবং সে যেহেতু ক্রিপ্টো ফ্রেন্ডলি একজন মানুষ, সো সবারই কিন্তু একটা এক্সপেকটেশন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই ক্রিপ্টো মার্কেটে সবগুলা কয়েন হিউজ লেভেলের পাম্প করবে। বাট এইখানে সব থেকে বড় কোয়েশ্চেন হইতেছে ক্রিপ্টো মার্কেটে যে এত কয়েন আছে, এই কয়েনগুলোর মধ্যে কোন কয়েনগুলো সব থেকে বেশি পাম্প করবে। সো একদম নর্মাল আনসার হইতেছে ডোনাল্ড ট্রাম্প যেসব প্রজেক্টের সাথে কানেক্টেড অথবা ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ইনভেস্টমেন্ট যেসব কয়েনের মধ্যে আছে, ওইসব কয়েনের একদম ইনস্ট্যান্ট পাম্প করার চান্স আছে অনেক বেশি। সো আজকের পুরো ভিডিওতে আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কোন কোন প্রজেক্ট কানেক্টেড আছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজে কোন কোন প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করে রাখছে। সো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আশা করতেছি ওইসব কয়েনের মধ্যে বড় ধরনের মুভমেন্ট আসার আগেই কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন। নর্মালি আপনি যে কোনো কয়েনের এই ধরনের পাম্প থেকে ছোটখাটো প্রফিট করতে পারবেন, বাট আপনি যদি এই লেভেলের বিশাল প্রফিট করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এমন কয়েনের মধ্যে ইনভেস্ট করতে হবে যে কয়েনের পিছনে অনেক বড় কোনো প্রজেক্টের হাত আছে অথবা বড় কেউ ওই কয়েনটাকে সাপোর্ট দিচ্ছে অথবা বলতে পারেন তার নিজস্ব ইনভেস্টমেন্ট আছে। যেমন বর্তমানে আমরা যে কয়েনের মধ্যে আছি, এই কয়েনটার নাম হইতেছে এক্সি ইনফিনিটি অথবা বলতে পারেন AXS কয়েন। এই কয়েনটা 2020-21 সালের বুল মার্কেটে $10-20 থেকে পাম্প করতে করতে $170 পর্যন্ত হিট করছিল। সো বুঝতে পারতেছেন যে কত বড় অ্যামাউন্টের প্রফিট দিছে। এখন এই যে বড় একটা মুভমেন্ট আসছে অথবা এই যে বলতে পারেন যে এত বিশাল একটা পাম্প দিল, এই পাম্পটা কারা কাজে লাগাইতে পারছে অথবা এই পাম্পের আগে কারা ইনভেস্ট করে রাখছিল। সো আপনারা হয়তো অনেকেই জানেন গ্রেস্কেল নামে একটা অর্গানাইজেশন আছে, তাদের ওয়েবসাইটের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন যে তারা বর্তমানে কোন কোন প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করে রাখছে এবং সামনে তারা কোন কোন প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করার প্ল্যানিং করতেছে। সো ওই সময় কিন্তু গ্রেস্কেলের খুব ভালো একটা ইম্প্যাক্ট ছিল ক্রিপ্টো মার্কেটের মধ্যে, যেমন বর্তমানে ব্ল্যাক রকের অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে। যদি ব্ল্যাক রক কালকে বলে যে আমি এই কয়েনটা কিনবো, তাহলে দেখতে পারবেন যে ওই কয়েনটা পুরো স্কাই রকেট হয়ে যাবে। সো ওই সময় মানুষ দেখতে পারলো গ্রেস্কেল এই কয়েনটা কিনে তাদের ওয়েবসাইটের মধ্যে শেয়ার করে দিছে। এর পরপরই এই কয়েনের প্রাইস এত পরিমাণে পাম্প করছে যে মানুষ কেনার সুযোগই পায় নাই। সো 2025 সালে ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্রিপ্টো মার্কেটের জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট, সো আমরা ডোনাল্ড ট্রাম্পের সাথে কানেক্টেড এমন যদি কোনো ক্রিপ্টোতে ইনভেস্ট করে রাখতে পারি, তাহলে এই জিনিসটার খুবই বেশি সম্ভাবনা আছে ডোনাল্ড ট্রাম্প যখনই ক্ষমতায় আসবে তারপরই ওই কয়েনটা পাম্প করবে। সো চলেন এখন একটু আমরা দেখে নেই ডোনাল্ড ট্রাম্প নিজে কোন কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করছে। সো এই জিনিসটা জানার জন্য আমাদের আরখাম ইন্টেলিজেন্স ওয়েবসাইটের মধ্যে চলে আসতে হবে। তো এখানে আসার পর আপনারা কিন্তু যে কোনো কারো ওয়ালেট ট্র্যাক করতে পারবেন। এই পেজে আসার পরে সার্চ বক্স থেকে যদি ডোনাল্ড ট্রাম্প লিখেন তাহলে দেখতে পারবেন এরকম একটা পোর্টফোলিও শো করতেছে। বাট এই পোর্টফোলিওটা একটু চেক করলে দেখতে পারবেন এখানে যত কয়েন আছে ম্যাক্সিমামই কিন্তু মিম কয়েন। সো আমরা কিন্তু মিম কয়েনের মধ্যে যাবো না, কারণ মিম কয়েন অলওয়েজ রিস্কি। মিম কয়েন থেকে খুব ভালো প্রফিট হইতে পারে, আবার এখান থেকে কিন্তু অনেক লস হইতে পারে। সো আমরা একটু সেফ প্লে করব যাতে আমাদের রিস্কটা কম থাকে এবং আমরা সেখান থেকে খুব ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারি। সো আমরা কি করব, ডোনাল্ড ট্রাম্পের এই পোর্টফোলিওটা চেক না করে ডোনাল্ড ট্রাম্পের যে একটা অর্গানাইজেশন আছে যেটার নাম হইতেছে ওয়ার্ল্ড অফ লিবার্টি, ওইটা লিখে একটু এখানে সার্চ করে দিব। তাহলে একদম প্রথমেই দেখতে পারবেন ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স নামে একটা অপশন চলে আসছে। যদি আমরা এখানে একটা ক্লিক করি তাহলে এইখানে কিন্তু আপনারা সুন্দর একটা পোর্টফোলিও দেখতে পারতেছেন এবং এইখানের প্রতিটা কয়েনই কিন্তু অনেক হাই পটেনশিয়াল কয়েন এবং বর্তমানে দেখতে পারতেছেন এই ওয়ালেটের মধ্যে যতগুলা কয়েন আছে সবগুলার ভ্যালু হইতেছে $73 মিলিয়ন। এন্ড এই জায়গা থেকে আপনারা জাস্ট হালকা একটা ধারণা নিয়ে রাখেন যে ট্রাম্প যখন ক্ষমতায় চলে আসবে তখন ক্রিপ্টো মার্কেটের কি অবস্থা হবে, কারণ সে নিজে ক্রিপ্টোর মধ্যে ইনভেস্ট করতেছে, তার যে অর্গানাইজেশন আছে ওইটাও কিন্তু ক্রিপ্টোতে ইনভেস্ট করতেছে। সো এই কারণে বর্তমানে মার্কেটটা একটু ডাউনের মধ্যে থাকলেও আপনারা জাস্ট একটু ধৈর্য রাখেন। 20 তারিখের পরে আশা করতেছি আমরা ক্রিপ্টো মার্কেটে খুব ভালো কিছু মুভমেন্ট দেখতে পারবো। বাট তার আগে কেউ ওয়াইপড আউট হয়ে যায় না, অর্থাৎ আপনাদের পুরো ব্যালেন্স খালি করে ফেলেন না। বিশেষ করে যারা ফিউচার ট্রেড করেন তারা একটু সাবধান থাকেন, কারণ এই সময়গুলোতে কিন্তু মার্কেটে প্রচুর ম্যানিপুলেশন হবে। কারণ সবাই জানে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় বসবে এরপর থেকে কিন্তু ক্রিপ্টোর যে বুল রান আছে ওইটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। সো যারা হোয়েলস অথবা ইনস্টিটিউশনাল ট্রেডার্স আছে তারা কিন্তু সব সময় চাইবে যারা ছোট ইউজার আছে তাদেরকে মার্কেট থেকে বের করে দিতে এন্ড দেন পরবর্তীতে মার্কেটে বিশাল একটা স্পাইক নিয়ে আসে। সো যাই হয়ে যাক, অন্তত জানুয়ারি মাসটা ক্রিপ্টো মার্কেটে আপনি সাস্টেইন করেন তাহলে আশা করতেছে সামনে কিন্তু আপনি প্রতিটা কয়েন থেকে খুব ভালো প্রফিট করতে পারবেন। সো যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের এই অর্গানাইজেশনের পোর্টফোলিওতে দেখতে পারতেছেন অনেক হাই পটেনশিয়াল কিছু কয়েন হোল্ড করা আছে। যেমন প্রথমে যদি বলি ইথেরিয়াম, এরপরে তো অবভিয়াসলি বিটকয়েন থাকবে এন্ড দেন USDC তো স্টেবল কয়েন। এরপর আপনারা এই কয়েনটার মধ্যেও কিন্তু ইনভেস্ট করতে পারেন যেটার নাম হইতেছে AVE অথবা AEVE। এখানেও কিন্তু খুব ভালো একটা ইনভেস্টমেন্ট আছে তার $1.74 মিলিয়ন। এরপর এখানে চেইন লিংকের নাম দেখতে পারতেছেন, এই চেইন লিংকের মধ্যেও কিন্তু $1.56 মিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। এন্ড দেন এনা, এই কয়েনটার নাম কিন্তু আমি অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনাদেরকে আগেই বলে দিছিলাম যখন মার্কেট ডাউনে ছিল। এরপরে অন্ডো, অনেক ভালো প্রজেক্ট। এরপরে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি তাহলে এখানেও কিন্তু একদম সেম ভাবে কিছু মিম টোকেন কিনা আছে। তো আমরা মিম টোকেনের দিকে যাব না, আমরা উপরের যে কয়েনগুলো দেখতে পারতেছি এই কয়েনগুলোর মধ্যে ফোকাস করব। সো এখন চলেন ডিরেক্টলি আমরা চার্টের মধ্যে চলে যাই এবং চার্টের মধ্যে গিয়ে বোঝার ট্রাই করি এখানে যে কয়েনগুলো দেওয়া আছে এই কয়েনগুলোর মধ্যে কোন কয়েনটা কত প্রাইস আমরা কিনতে পারি। সো প্রথমে যদি একটু
বিটকয়েনের কথা বলি, যদিও আমি বিটকয়েনে ইনভেস্ট করতে কাউকে রিকমেন্ড করবো না, কারণ বিটকয়েন যেহেতু অনেক বড় কয়েন এবং আমাদের ইনভেস্টমেন্ট যেহেতু খুবই কম থাকে, সো আমরা যদি বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করি তাহলে কিন্তু আমাদের কম্পারেটিভলি একটু কম প্রফিট আসবে। বিটকয়েন থেকে বেসিক্যালি তারাই সব থেকে বেশি প্রফিট করে যাদের ইনভেস্টমেন্টটা অনেক বড়, যারা একটা দুইটা তিনটা বিটকয়েন কিনতে পারে, এবং বিটকয়েন কিন্তু ইজিলি আবারও $100,000 উপরে হিট করবে। সো আপনার কাছে বড় অ্যামাউন্টের ডলার থাকলে আপনি কিন্তু বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন, এবং বিটকয়েনের প্রাইস যেহেতু বর্তমানে খুবই ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে আছে, তার মানে অন্য যে কয়েনগুলো আমরা দেখলাম ওইসব কয়েন ইনভেস্ট করার এইটা কিন্তু একদম পারফেক্ট একটা সময়। সো প্রথমে আমরা যে কয়েনটা দেখছিলাম সেটা হচ্ছে ইথেরিয়াম, এবং সেই ওয়ার্ল্ড অফ লিবার্টির কিন্তু সব থেকে বড় অ্যামাউন্টটা ইথেরিয়ামের মধ্যে ইনভেস্ট করা ছিল। সো এগেইন যাদের ইনভেস্টমেন্টটা একটু বড়, $10,000-20,000, তারা কিন্তু ইথেরিয়ামের মধ্যে ইনভেস্ট করতে পারেন। খুবই স্ট্রং একটা প্রজেক্ট, এবং বর্তমানে বিটকয়েনের মতো করে ইথেরিয়ামের প্রাইসটাও কিন্তু অনেক ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে আছে। আশা করতেছি এই সাপোর্ট লেভেলটা ব্রেক করবে না। সো আপনারা কিন্তু চাইলে ডিসিএ মেথড ইউজ করে ইথেরিয়াম কয়েনের মধ্যে ইনভেস্ট করা স্টার্ট করতে পারেন যদি আপনার কাছে ফ্রি ফান্ড থাকে। এরপরে লিস্টের যে কয়েনটা ছিল এটা হচ্ছে এইভ, এবং এই কয়েনটা কিন্তু আপনারা বাইন্যান্সের মধ্যেই পাবেন, এবং এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন বর্তমানে এইভ কয়েনটাও কিন্তু খুব ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে আছে। আশা করতেছি এই সাপোর্ট জোনটা ব্রেক করবে না। সো আপনি কিন্তু চাইলে এইখানে একবার ইনভেস্ট করতে পারেন, আর অ্যাক্সিডেন্টলি ক্রিপ্টো মার্কেটের মধ্যে যদি কোনো বড় নেগেটিভ নিউজ চলে আসে অথবা ক্রিপ্টো মার্কেট যদি ক্র্যাশ করে, তখন গিয়ে আপনি এই লেভেলটাতে প্রাইস পাইতে পারেন। সো এই কারণে অলওয়েজ ডিসিএ মেথড ইউজ করবেন, তাহলে আপনি কয়েন কেনার পরে যদি প্রাইস আরো 10% ড্রপ করে তারপরেও কিন্তু আপনার কোনো টেনশন নাই, কারণ ওই 10% অথবা 20% ড্রপ করার পরে আপনি আরো একবার ইনভেস্ট করতে পারবেন। সো যেটা বললাম, কারেন্ট প্রাইসেই কিন্তু আপনি কিছু অ্যামাউন্টের এই কয়েন কিনে রাখতে পারেন। এরপরে সেই লিস্টের বেস্ট একটা কয়েন অথবা বলতে পারেন আমার নিজস্ব ফেভারিট একটা কয়েন, যেটা হচ্ছে লিঙ্ক। এই প্রজেক্টের পিছনে খুব ভালো একটা পটেনশিয়ালও আছে। আর প্রাইসের কথা যদি বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কের প্রাইসটাও কিন্তু অনেক স্ট্রং অথবা বলতে পারেন মেজর একটা সাপোর্ট লেভেলে আছে। এগেইন আমার এক্সপেকটেশন অনুযায়ী এই সাপোর্ট লেভেলটা হয়তো ব্রেক করবে না, বাট এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, পুরো ক্রিপ্টো মার্কেট যেহেতু বিটকয়েনকে ফলো করে এবং বিটকয়েনের যেহেতু একদম মেজর একটা সাপোর্ট হচ্ছে $90,000 থেকে $92,000 মধ্যে, সো যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এই লেভেলটাতে হোল্ড করতেছে আপনারা কিন্তু এই সব কয়েনের এই লেভেলটা স্ট্রং দেখতে পারবেন। বাট যদি কোনো কারণে বিটকয়েন $90,000 ব্রেক করে ফেলে তাহলে এই সব কয়েনটাও কিন্তু এই লেভেলটা আর হোল্ড করতে পারবে না, এটা ব্রেক করে নিচের দিকে চলে আসবে। সো এই কারণে আমি বলি যখনই আপনি কয়েন বাই করবেন তখন সব সময় বিটকয়েনকে ফলো করবেন। আর যেটা বললাম লিঙ্ক যেহেতু আমার পার্সোনাল ফেভারিট, সো বুঝতে পারতেছেন এই কয়েনের মধ্যে কিন্তু আপনি আরামসে ইনভেস্ট করতে পারেন। আশা করতেছি বুল রানে এই কয়েনটা খুব ভালো প্রফিট দিবে। এরপরে আমাদের লিস্টের একদম লাস্ট কয়েনটার নাম হয়েছে অন্ডো, যেটা কিন্তু আপনারা বর্তমানে বাইন্যান্সের মধ্যে পাবেন না, এটা আপনারা বিটগেট থেকেই কিনবেন। অনেকে বলবেন যে ভাই বাইন্যান্সের মধ্যে তো আছে, বাইন্যান্সের মধ্যে আপনারা যে পেয়ার দেখবেন ওইটা হচ্ছে ফিউচার ট্রেডিং, আপনি কিন্তু স্পটের মধ্যে বাইন্যান্সে কিনতে পারবেন না। সো আপনারা অবশ্যই বিটগেটের মধ্যে কিনবেন যদি কিনতে চান, এবং বিটগেট এক্সচেঞ্জের লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো অন্ডো কয়েনের কথা যদি বলি তাহলে অন্ডো কিন্তু দুই দিক দিয়ে অনেক স্ট্রং একটা প্রজেক্ট। এর কারণটা হচ্ছে অন্ডোর মধ্যে যেমন ডোনাল্ড ট্রাম্পের অর্গানাইজেশনের ইনভেস্টমেন্ট আছে, অপর দিক দিয়ে অন্ডো কয়েনের মধ্যে কিন্তু ব্ল্যাক রকের ইনভেস্টমেন্ট আছে। সো বুঝতে পারতেছেন কত স্ট্রং একটা প্রজেক্ট, এবং এই কয়েনটা যেহেতু বাইন্যান্সের মধ্যে এখনো পর্যন্ত লিস্টেড হয় নাই, অনেক বেশি সম্ভাবনা আছে অন্ডো কয়েনটা বাইন্যান্সের মধ্যে চলে আসা। সো বর্তমানে যদি আপনি এই ডাউন মার্কেট থেকে অন্ডো কয়েনটা কিনে রাখতে পারেন তাহলে একে তো ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবে তখন এই কয়েনের মধ্যে ভালো একটা স্পাইক চলে আসবে, দ্বিতীয়ত এই কয়েনটা যদি বাইন্যান্সের মধ্যেও লিস্টেড হয়ে যায় তাহলে কিন্তু আপনি এক ঢিলে দুই পাখি মারতেছেন। সো অবশ্যই আপনারা কিছু অ্যামাউন্টের হইলেও অন্ডো কয়েনটা কিনে রাখতে পারেন, এবং প্রাইসটাও দেখতে পারতেছেন বর্তমানে অনেক নিচে আছে এন্ড অনেক ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন হোল্ড করতেছে। আশা করতেছি অন্য কয়েনগুলোর মতো অন্ডো কয়েনের প্রাইসও এই সাপোর্ট লেভেলটা ব্রেক করবে না। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি কিছু হাই পটেনশিয়াল কয়েন নিয়ে আলোচনা করতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।